আজকে বিকেলে মেয়ের সাথে একটু বাইরে বেরিয়েছিলাম, হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি বাজারে। তাই ভাবছি সামান্য কিছু বাজার করে নিয়ে একদম বাড়ি ফিরবো। যেহেতু হাজব্যান্ডের শিফটিং ডিউটি, তাই প্রত্যেক সপ্তাহে কিন্তু এখন আর বাজার করে দিতে পারে না। তাই আমি চেষ্টা করি যে এই সপ্তাহগুলো ও সময় দিতে পারে না, আমি মেয়েকে নিয়ে এরকম টুকটাক বাজার করে আনার। তবে এখন চেষ্টা করছি মেয়েকে নিয়ে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা হয় ছাদের উপরে গিয়ে কিছুক্ষণ হেঁটে আসার, আর তা না হলে বিল্ডিংয়ের নিচে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসি। তাতে করে কিন্তু ওরও বেশ ভালো লাগে আর আমারও একটুখানি বাইরে বেরোনো হয়ে যায়। নমস্কার সবাইকে, আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আগের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে অনেক ধন্যবাদ। আপনারা যারা এখন থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর আমার এই পরিবারের নতুন সদস্য হলে তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের যদি এরকম ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে কিছু বাজার করে এনেছিলাম, অল্প করে ধুয়ে নিয়েছি, আজকে আর কাটাকুটি করে রাখছি না, আজকে এমনি রেখে দিচ্ছি। বেশিরভাগ যে সবজি বাজারগুলো করেছি মেয়ের কথা ভেবেই করেছি, কারণ আমরা কিন্তু সবজি না হলেও 1-2 দিন কোনো রকমভাবে চালিয়ে দিতে পারি, কিন্তু মেয়ের সবজি না হলে একদমই চলে না। আমি প্রত্যেক দিন কিন্তু আমার মেয়ের ডায়েটে একটা না একটা সবজি রাখার চেষ্টা করি। একটা বলা ভুল হবে, আমি কিন্তু অনেক ধরনের সবজি রাখার চেষ্টা করি যে কোনো একটা মিলে। আজকাল তো বড় হয়েছে, খিচুড়ি তো একদমই খেতে চায় না, তাই দিনে যে কোনো একটা টাইমে আমি কোনো না কোনোভাবে ওকে সবজি দেওয়ার চেষ্টা করি। এই যে এখানে কিন্তু সবজিগুলো ধুয়ে আমি কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি, আর এখন অল্প করে একটু ফ্রিজটা মুছে নিলাম, তারপরে কন্টেনারগুলোকে আবার রেখে দিলাম। আজকে যেহেতু কাটিনি তাই কিন্তু এই সমস্ত কাজগুলো করতে খুব একটা বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর অল্প করে একটু মটরশুঁটি এনেছিলাম, সেগুলোকেও ছাড়িয়ে একদম রেখে দিলাম। আর এই যে কাঁচা লঙ্কা কিন্তু আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, বাড়িতে সবসময় কাঁচা লঙ্কা আমাকে রাখতেই হয়। ও ভাত হোক মুড়ি হোক সব কিছুর সাথে কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে। এই যে কাজগুলো মোটামুটি এখানটায় কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন চলে এসেছি নিজের জন্য একটু সময় বার করে একটু চা খাওয়ার জন্য। অনেক দিন পরে আজকে একটুখানি গ্রিন টি খাওয়ার ইচ্ছে হলো। আসলে সন্ধেবেলা না এরকম ধরনের গরম জাতীয় কিছু খাবার খেলে দেখেছি কাজ করার এনার্জিটা অনেকটা বেড়ে যায়। আর আজকে যেহেতু সন্ধেবেলা বাড়িতে একা রয়েছি, মেয়েকে নিয়ে এত কিছু কাজবাজ করতে হবে, তাই ভাবলাম আগে একটুখানি শরীরে এনার্জি নিয়ে নিই, তারপরে কাজবাজগুলো শুরু করা যাক। আজকে বাজারে গিয়েই রেডিমেড একটা পপকর্নের প্যাকেট কিনে এনেছিলাম 10 টাকা দিয়ে, তো ওর মধ্যে থেকে অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা কিন্তু হাজব্যান্ডের জন্য রেখে দিলাম। এই যে এখানটায় কিন্তু আমার সন্ধেবেলা স্ন্যাক্স রেডি হয়ে গিয়েছে, আমি আর মেয়ে দুজনে মিলে একটু খাবারটা খেয়ে নেব। আর তার সাথে কিন্তু আগের একটা ভিডিওতে করা দিদিভাইয়ের আমি কমেন্টের রিপ্লাই দিতে চাই। কমেন্ট বক্সে তো দিদিভাইকে জানিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওর মধ্যেও বলতে চাই। তো আমাকে আগের ভিডিওটা দেখে কিন্তু দিদিভাই কয়েকটা টিপস দিয়েছে, তো সেখানটায় নিচে এটাও বলেছে যে নেগেটিভ কমেন্ট কিছু নয়। প্রথমেই বলে রাখি, এই ইউটিউব পরিবারে আমার যত সদস্য রয়েছে তারা কিন্তু সত্যি আমার পরিবারের মতো, নামমাত্র পরিবার আমি একদমই বলি না, আপনাদেরকে সত্যি পরিবারের অংশ বলে ভাবি। কারণ আজকাল এই দুনিয়াতে নিঃস্বার্থ ভালোবাসা হয়তো কেউ দিতে পারে না, আর আপনারা সেখানটায় কিন্তু আমাকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে যাচ্ছেন। তো সেই জায়গায় যদি আমার পরিবারের কোনো মানুষ আমাকে দুটো উপদেশ দিয়ে থাকে, সেই জায়গাটা আমি একদমই নেগেটিভভাবে নেব না। তো দিদিভাই তোমার কমেন্টকে আমি একদমই নেগেটিভভাবে নিইনি, বরঞ্চ আমি এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারলাম। তো পরবর্তীকালে কিন্তু সেই জিনিসটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব না, অবশ্যই আমি শুধরে নেব সেই জায়গাটায়। তো এরকম আমাকে ছোট ছোট টিপস দিতে থাকো। আমি তো সংসারে খুবই নতুন, সবেমাত্র 5 বছর আমার বিয়ে হয়েছে, তো সেই জায়গায় যদি তোমাদের কাছ থেকে কিছু শেখার আমি সুযোগ পাই অবশ্যই সেটা সাদরে আমি গ্রহণ করব। তো যাই হোক, আমি দিদিভাইকে কমেন্টে তো রিপ্লাই দিয়েছি, তো ভাবলাম এখানটায়ও বলে দিই। তো তার সাথে সাথে কিন্তু আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি। বাজারে যাওয়ার আগে অল্প একটু রুটি মেখে গিয়েছিলাম, ভেবেছিলাম রাত্রেবেলা রুটি করব, কিন্তু বাজারে গিয়ে মনটা পরিবর্তন হলো, ভাবলাম হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ দিই, ওর জন্য একটুখানি কড়াইশুঁটির কচুরি বানাই। তো এই শীতে না আমার সেরকম কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়া হয়নি, কিন্তু এবারে ভাবলাম যে মার্কেটে এই প্যাকেটটা পাওয়া যাচ্ছে, খুব সহজেই কিন্তু কড়াইশুঁটির কচুরি করা যায়, তো ভাবলাম এটা দিয়ে বানিয়ে ফেলি। কড়াইশুঁটির পুরটা বানাতে কিন্তু একটু নুন আর চিনি লেগেছে, আর অল্প একটু জল দিয়ে এটাকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। আর তার মধ্যে মেয়ের সাথে একটুখানি খেলেও নিলাম। ওকে একটু ব্যস্ত রাখার জন্য পাটিতে করে জেমস দিচ্ছিলাম, ও জেমস নিয়ে যাচ্ছিল, সোফার ওপরে বসে খাচ্ছিল, আর যখনই শেষ হয়ে যাচ্ছিল তখন আমার কাছে এসে আবার নিচ্ছিল। তো এরকম করে মোটামুটি 1 প্যাকেট জেমস
শেষ করে ফেলেছে। তারপরে তো আর নিচে থাকবে না, এখন কোলে আসার জন্য জেদ করছে। তো ওকে এখন কোলে নিয়ে এই যে কাজটা শুরু করে ফেললাম। তো এখানটায় ওর নিচে বসে রয়েছে, একটু খেলাধুলো করছে, আর চারিদিকে ঘরদোর একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো যা করছে করুক, আমি এখানটায় কাজগুলো সেরে তারপরে ওদিকে যাব। তো এখানটায় কিন্তু একদিকে আমার আলুগুলো সেদ্ধ করা হয়ে গিয়েছে, আর ওখানটায় কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ওই 20 মিনিট ধরে ভিজিয়ে রাখা কড়াইশুঁটির কচুরির যে পুরটা রয়েছিল ওটাকেও দিয়ে দিয়েছি। ওদিকে ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু সমস্ত আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে অল্প একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুর খোসাগুলো যতক্ষণ ছাড়াচ্ছিলাম এদিকে আমার পুরটা না একটু কড়াইতে লেগে গিয়েছে। আসলে না গ্যাসের ফ্লেমটাকে আমি একটুখানি বাড়িয়ে রেখেছিলাম, আর ওদিকে যখন আমি আলুর খোসা ছাড়াচ্ছিলাম এদিকে যে কড়াইতে আমি কড়াইশুঁটির পুরটা রেখেছি একদম ভুলে গিয়েছিলাম, তাই একটুখানি লেগে গিয়েছে। আর যাই হোক, ওটাকে আমি নামিয়ে নিয়েছি। তো এখানটা আলুগুলো ভেজে নিচ্ছি একটুখানি লবণ আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে। এই যে মেয়ে কিন্তু এখানটায় বসে গিয়েছে আর এটা ওটা ধরে টানাটুনি করছে। তো এখন আমার চিন্তা হচ্ছে ওকে নিয়ে কি করে এত কিছু কাজবাজ করব। কিন্তু যখন ওই কাজের দায়িত্ব নিই তখন কিন্তু মাথায় আর এই সমস্ত থাকে না, তখন ভাবি যে কাজটা কোনো রকম করে কমপ্লিট করতে হবে সময়ের মধ্যে। তো এখানটা আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি আজকে না নিরামিষের একটু আলুর দম বানাচ্ছি। আলুর দমের সাথে কিন্তু কড়াইশুঁটির কচুরি খেতে আমার বেস্ট লাগে, আমার হাজব্যান্ডেরও কিন্তু এটা খুব ভালো লাগে। তাই ভাবলাম আলুর দমটাই বানিয়ে ফেলি। আর আজকে মার্কেটে না এই ছোট আলুগুলো পেয়েছিলাম। তো আলুর দম বানানোর জন্য আমি অল্প করে তেল নিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটু শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটু জিরের ফোড়ন দিয়েছি। তার মধ্যে একটা আমি টমেটো দিয়ে দিয়েছি, আর আজকে আদাটা একদম ফুরিয়ে গিয়েছিল, তো আদা আর ইউজ করিনি, তাই জন্য এখানটা একটুখানি আমি টক দই ব্যবহার করছি। প্রথমে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এখানটায় যতক্ষণে আমার টমেটোটা অল্প করে গলে এসেছে এর মধ্যে আমি টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম, বেশ ভালো করে নাড়াচাড়া করলাম, আর এই বাটিটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম। বেকার দইগুলোকে কেন নষ্ট করব, তাই জলটা ব্যবহার করে ফেললাম। আর ওই মশলা কষার সময় তো একটু জল লাগেই, আর টক দই দিলে কি হয় যে গ্রেভিটা না অনেক সময় ফেটে ফেটে যায়, তাই আমি অল্প করে নেড়ে চেড়ে জলটা মিশিয়ে দিই, তাতে করে কিন্তু ওই গ্রেভির দইটা ফাটার সম্ভাবনাটা কমে যায়। তো এখানটায় মেয়েকে নিয়ে কোনো রকম এই কয়েকটা বল তৈরি করতে পেরেছি। তো আরও হয়তো একটা দুটো বেশি হতো, কিন্তু কড়াইয়ের মধ্যে তো লেগে গিয়েছে। আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম তার মধ্যে একটুখানি তেল মিশিয়ে দিয়েছিলাম। তো এখন ময়দাটাকে আবারও একটুখানি মেখে প্রথমেই আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। লেচি কাটা থাকলে কি সুবিধে হয়, যতগুলো বল হয়েছে সেই মতো কিন্তু আমি এখানটায় লেচিগুলো কেটে নিতে পারবো, পরবর্তীকালে কিন্তু কম বেশি হওয়ার সম্ভাবনা থাকবে না। এবারে আমি ধীরে ধীরে করে সমস্ত কচুরিগুলো ভাজা শুরু করব। আর এই প্রথম কচুরিটা ভাজতে গিয়ে কি হয়েছে, মাঝখানটা একটুখানি ফেটে গিয়েছিল, তাই অল্প একটু করে না পুরগুলো বেরিয়ে এসেছে, আর কড়াইয়ের যে তেলটা সেটা একটু একটু কালো হয়ে গিয়েছে। ওদিকে যতক্ষণ ভাজা হচ্ছে কচুরি, এদিকে আমার মশলাটাও কষা হয়ে গিয়েছে আলুর দম। তো তার মধ্যে এখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আবারও একটুক্ষণ কষিয়ে নিলাম, আর তারপরে একটু জল দিয়ে দিলাম। এখানে একটু গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমার তখন একদমই মনে ছিল না, তাই আর গরম জল দিইনি। আর এদিকে আমার মিনি হেল্পার কিন্তু আমাকে হেল্প করতে বসে গিয়েছে। এক এক করে আমি বেসিনের মধ্যে থালা বাসন জমাচ্ছি, আর ও এক এক করে নিয়ে নিজের মতো করে স্কচ ব্রাইট দিয়ে মাজতে আছে। তো এদিকে কিন্তু আমার কচুরিটাও হয়ে গিয়েছে, প্রায় অনেকগুলো কচুরি আমি করে নিয়েছি। আর এই প্রথম যে কয়েকটা কচুরি করছি না, এগুলো কিন্তু আন্টির বাড়িতে দেবো, আর হাজব্যান্ড এলে ওর জন্য একদম গরম গরম বানিয়ে দেব। কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে আর আলুর দমটাও রেডি হয়ে গিয়েছে। এখন শুধু বাকি থালা বাসনগুলো মেজে হাজব্যান্ডের জন্য ওয়েট করার। আর আমার মেয়ে কিন্তু এখানটা অ্যাপ্রুভ করে দিয়েছে। ওকে এই আলুর দমের একটা আলু একটুখানি ম্যাশ করে খাইয়েছি, আর ও বেশ মজা করে খেয়েছে। বাচ্চারা খেলে মায়েদের যে কতটা আনন্দ হয় সেটা হয়তো বুঝিয়ে বলার মতো কোনো মায়েদের কাছেই ভাষা নেই। আর এখন শুধু অপেক্ষা করছি কর্তামশাইয়ের বাড়ি আসার। ওকে এই সারপ্রাইজটা দিলে ও যখন খুশি হবে সেটা কিন্তু আমাকে আরও বেশি খুশি করে দেবে। তো যাই হোক, মাঝে কিছুক্ষণ সময় ছিল, ভাবলাম থালা বাসনগুলো ধুয়ে ফেলি আর কিচেনটাকে একটু ক্লিন করে ফেলি। এদিকে কিন্তু মেয়ের জন্য একটুখানি রুটিও বানিয়ে নিচ্ছি। ও তো আর কচুরি খেতে পারে না, তাই ওর জন্য একটু রুটি বানিয়ে নিচ্ছি, আর বাদ বাকি যে আটাটা থাকবে ওটা রেখে দেবো, কালকে সকালবেলা হাজব্যান্ডকে টিফিনে বানিয়ে দেবো। মেয়েকে নিয়ে যখনই এরকম আটা মেখে রুটি করতে বসি তখন কিন্তু এই কাঁচা আটাগুলো মাঝে মধ্যে ও খেয়ে ফেলে, তো ওকে নিয়ে খুব সাবধানে আমাকে রুটিটা বানাতে হয়। এখানটায় আমি রুটি করছি আর তার ফাঁকে ফাঁকে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি।
আর এখন হাতে একটুখানি সময় ছিল, ভাবলাম কাউন্টার টপের যে কোনো একটা জিনিস একটু ক্লিন করে নিই। প্রত্যেক দিন যদি আমরা একটা জিনিস এরকম ক্লিন করতে থাকি তাহলে কিন্তু খুব বেশি ময়লা একদমই হয় না। তো আজকে এই কাটলারি হোল্ডারটাকে একটুখানি ক্লিন করে নিলাম, যেহেতু সাদা জিনিস খুব তাড়াতাড়ি নোংরা পড়লে বোঝা যায়। তো অনেক দিন ধরে করব ভাবছিলাম, তো ফাইনালি আজকে করে ফেললাম। আর এদিকে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে গরম গরম কচুরি ভেজে, ওকে আমি সার্ভ করে দিয়েছি। আর আজকে কিন্তু কচুরিগুলো সত্যি খেতে ভীষণ ভালো হয়েছিল। তো কচুরি তো আমার কিছু ক্রেডিট নেই, কিন্তু আলুর দমটাও খেতে খুব ভালো হয়েছিল। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, আর ফাইনালি রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবলাম কিছুগুলো কাজ সকালের জন্য এগিয়ে দিয়ে যায়। তো তেজপাতাটা আজকেই বাজার থেকে কিনে এনেছিলাম, সেটা ঢুকিয়ে দিলাম। আর এখানটায় যে চিজ, টক দই, এগুলো মার্কেট থেকে কিনে এনেছিলাম, এখন জায়গায় রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এদিকে গ্যাসটা ফাইনালি একবার ক্লিন করে নিচ্ছি। রান্নার পরে একবার ভালোভাবে ক্লিন করেছিলাম, তবে এখন যেহেতু আবারও একবার কচুরিটা ভাজলাম, তো শুধুমাত্র ভিজে কাপড় দিয়ে একটুখানি মুছে নিলাম। আর ফাইনালি এখন রান্নাঘরটাও মুছে নেব। তো আজকাল কি করি, রান্নাঘরের যে ম্যাটগুলো থাকে সেগুলোকে কিন্তু জানালাতে প্রত্যেক দিন রাত্রেবেলা এরকমভাবে শুকোতে দিয়ে দিই। কারণ এই থালা বাসন ধোয়ার নিচে যে ম্যাটগুলো থাকে বিশেষ করে, সেগুলো তো খুব ভিজে যায়। আর সারা রাত এরকমভাবে বাইরে শুকোতে দিয়ে দিলে কিন্তু পরের দিন একদম শুকিয়ে যায়, আর পরের দিন খুব ভালোভাবে ব্যবহারও করা যায়। আর এখন চলে এসেছি এই লিভিং রুমটাকে ক্লিন করার জন্য। সোফার উপরে কাভারটা মেয়ে বড্ড নোংরা করে দিয়েছিল, তো ভাবলাম এটা একদম কেচে ফেলি আজকে। আর এখন একটা চাদর দিয়ে রেখে দিচ্ছি। আর এই সময় মেয়ের খুব ঘুম পেয়ে গিয়েছিল, তাই হাজব্যান্ডকে একটুখানি হেল্প করতে বললাম। দুজনে মিলে মোটামুটি খুব তাড়াতাড়ি লিভিং রুমটা ক্লিন করে ফেলেছি। আর রাতেই আমরা ওয়াশিং মেশিনটা চালিয়ে দিচ্ছি। তারপরে পুরো রুমটা একটু ভালোভাবে ঝাড়ু দিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেকদিন রাত্রেবেলা একবার করে ঝাড়ু দিয়ে রাখি, তাতে করে সকালবেলা উঠে না পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি দেখলে সকালটা খুব ভালোভাবেই শুরু হয়। তো মোটামুটি আজকে রাতের মতো কাজ আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর একটুখানি ফ্রেশ হয়ে নেব। তার সাথে আপনাদের থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।